হ্যালো, কন্নিচিওয়া। দোতলা থেকে পাশের ভিউ তো দেখলাম। যদি এই জিনিসটাই 450 ফুট বা 45 তলার উপর থেকে হয় কেমন হয়? চলো দেখা যাক। এভাবে নামা যাবে না, ভালোভাবে নামছে না। এই সিগন্যালে পড়লেই 2 মিনিট শেষ। যাই হোক, তারপর আসলাম, সাইকেল রাখলাম, তারপর ডুমাক ডুমাক করতে করতে মামা আসলো। আসি আমার থেকে টাকা নিল। সবসময় এরকম লুটে। তারপর ট্রেনের কার্ডে টাকা ঢোকানো লাগবে, কিন্তু বাইরের অংশে অনেক ভিড়। তারপর আমি ভিতরে ঢুকে গেলাম। এখানে একটা সুবিধা যে বাইরে ভিতরে 2 জায়গায় মেশিন থাকে প্রায় স্টেশনে। তো আমি এখানে কার্ড রাখলাম। আমার কার্ডে 1000 টাকা ঢুকাইলেও হবে। তো আমি 1000 টাকাই ঢুকাবো। তো এখন 1000 টাকা ইন করলাম। তারপর টাকা ব্যাক আসলো, টাকা নিলাম, কার্ডও নিলাম, নিয়ে তারপর ট্রেনের জন্য অপেক্ষা করলাম। ট্রেন আসলো। ট্রেনের ভিতরে ঢুকে দেখি যে কোনো সিট খালি নেই। যাই হোক, তারপর চলে আসলাম টোকিও মেট্রো যে পলিটন বিল্ডিং, তো ওইটার সামনে। এখানে দুইটা কথা, একটা নর্থ আর সাউথ। এই দুই অংশে দুইটা বিল্ডিং আছে, দুইটাই 45 তলায়, এবং দুইটারে এন্ট্রি ফি আপনি ফ্রি। তো এখন চলেন আমরা ঢুকি, দেখি ভিতরে কেমন, এই আর কি। এরপরে এটা বাইরের একটা, এই আশপাশে সবগুলোই বড় বড় বিল্ডিং। তারপর ঢোকার জন্য তো কোনো টাকা লাগে না, তো কোনো টিকিটও নেওয়া লাগে না, জাস্ট লাইনে দাঁড়ানো লাগে। লাইনে দাঁড়াইলাম। তারপর এটা 45 তলা। তো এখন দেখার বিষয় লিফটে কতক্ষণ লাগে ওইটাই দেখবো। এখানে আবার ব্যাগও চেক করা হয়। তো আমরা ব্যাগ নিয়ে আসি নাই, গেলাম। আমার সাথে আরেকজন বাঙালি ভাই ছিল। এখানে ডেটেড দেওয়া আছে। লিফটে উঠলাম, মাত্র 55 সেকেন্ড লাগে। 55 সেকেন্ডে চলে আসলাম। তাদের আইসাচ্ছু শেষ হয় না। আসার পরে দেখলাম যে এখানে বসার অনেক স্পেস আছে, রেস্টুরেন্টও আছে, খাইতেও পারবেন। তারপরে এখান থেকে আবার টোকিও মানে যে স্কাইটি, ওইটাও দেখা যায়। তো এখন আসলাম, ভিউ আসলেই অনেক জোস। তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা সবাই ভিউগুলো দেখার ট্রাই করি। চলেন, লেটস গো। गुल्ली सी दुगु ख्वा खन्ना चन्ता तिमीला बस्ना चंगु पंख स्वा ओ मैचा बासुरिया धुना थे मथा सेवा नुगले छंगुला जोना गुबले तोते मखु खा जिता। ভিউ দেখতে দেখতে দাদা ক্লান্ত, ঘুমিয়ে গেছে, আর এখান দিয়ে নানা নানি রোম্যান্স করে। এছাড়া এখানে উপরের মানে এখানেই অনেকগুলো জিনিস বিক্রি করা হয়। বেশিরভাগই শোপিস টাইপের। তো দাম একটু বেশি বেশি হওয়ারই কথা, নিতে পারে সবাই আর কি। তারপর অন্য পাশে গেলাম, ওইখানে দেখলাম যে ক্যাব বিক্রি করতেছে। এক একটা ক্যাব 3000 টাকা, বাংলাদেশি টাকায় যেটা এক একটা 2400 টাকা। অনেক দাম। ব্যাগও আছে বিভিন্ন। আমি নিব না, আমার নাই ভাই, কেউ থাক, পুতুল পড়িস না। তারপর দেখলাম কুরুমিও আছে, যেটার দাম প্রায় 2000 টাকার মতো, এই আর কি। আজকে আমার বোধ সাথে থাকলে এই মাছা কিনেই ছাড়তো। এছাড়া যারা কোনো কিছু না জিতে মেডেল জিততে চান, এটা নিতে পারেন। আসলে জাপানকে সূর্যোদয়ের দেশ না বলে সুইট পটেটোর দেশ বলা উচিত। এখানে অনেক প্রদর্শনীয় রাখা আছে। টোকিও অলিম্পিকেরও অনেক কিছু রাখা আছে এখানে। আচ্ছা চলেন আমরা রাতের কিছু ভিউ দেখি। ওকে। Under the night sky where stars softly gleam, close the memories of today like a gentle dream. Tomorrow will bring another beautiful day. তারপর দেখলাম বিল্ডিং এর নিচে সবাই এখানে শুয়ে আছে টার্পের উপরে। শুয়ে শুয়ে উপরের এগুলা দেখতেছে। তো সবার সাথে সাথে আমিও শুয়ে গেলাম একা একা। কি করবো আর, ওয়েদারটা জোস, ঠান্ডাও না গরমও না, ভালোই। তো যাই হোক, আজকের জন্য এখানেই শেষ। দেখা হবে সামনের কোনো নতুন জায়গায়, নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আপনাদের
আপনাদের জন্য হচ্ছে দোয়া রইল।